আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? তোমাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ কষাবো আজকে একটু ঝোল ঝোল রেখে। আমার এখানে লাগবে অল্প একটু আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া আর 10-12টা কাঁচামরিচ কেটে নিচ্ছি, তা মাছের মধ্যে দিয়ে দিব। তা প্রথমে কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে আপুরা, এখন আমি পেঁয়াজ দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই মাছ কষানোর মধ্যে পেঁয়াজটা কম দিব, কারণ বেশি দিলে ভুনা হয়ে যাবে। অল্প পেঁয়াজ দিয়ে রান্না করব। দেখতে থাকো আপুরা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আপুরা, এর মাঝে আমি মশলা দেওয়া মাছগুলো দিয়ে দিব। দেখো, এখন মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতে থাকো। আর সবসময় গুড়া মাছ আস্তে আস্তে লাড়া দিতে থাকবো, কারণ বেশি লাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। সবসময় গুড়া মাছ, ছোট মাছ অল্প লাড়ায় রান্না করার চেষ্টা করবো, ঠিক আছে? বেশি লাড়া যাবে না। এখন আপুর আমি মশলা প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিব একটু কষানোর জন্য। এই পানিটা মাছটা আমার কষানো হবে। প্রথমে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। এই দেখো আপুরা। আর আপুরা ভাইরা, তোমরা নামাজ পড়ছো? নামাজ পড়ো, ঠিক আছে? আর বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করবা। অন্তত পক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পড়বা, ঠিক আছে? এই দেখো আপুরা, আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিব। এই যে ঝোল দিয়ে দিলাম। পানিটা বেশি হয়েছে কারণ মাটির চুলায় রান্না করি তো, আগুন অনেক বেশি, পানিটা আবার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি একটু বেশি দিলাম। আর গ্যাসের চুলায় বসালে তো চুলাটা একটু কমিয়ে দিয়ে রান্না করা যায় অল্প পানিতে। দেখা পুরা, এখন আমি ঢেকে দিব। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে আপুরা, অনেক ভালো লাগে, মানে অল্প পেঁয়াজে। এবার আমার শাশুড়ি রান্না করে। এই দেখো আপুরা। আর তরকারিটা ঢেকে দিবা একটু পরবো, কারণ ঢেকে রান্না করলে কালারটা আসে, সুন্দর একটা কালার হয়। তরকারি ঢেকে রান্না করবা। তারপর আমার তরকারি হয়ে গেছে, দেখো অনেক তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে গেছে। বলছি না, মাটির চুলো অনেক জাল জ্বলে, অনেক আগুন। তারপর আমার তরকারিটা হয়ে গেছে, একটু পরে আমি বেড়ে নিব একটা বাটিতে। এই দেখো আপুরা। আর আপুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের সাথেই থাকবা। আজকে এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।